হচ্ছে অবশ্যই পর্যায়ে দারুণ একটা মুহূর্ত একেবারে হৃদয় ময়মনসিংহ এবং সঙ্গে রয়েছেন মোহাম্মদ সাইফুর রহমান। আর জিত চিরদিন থাকবে, তারপরে এগিয়ে যেতে হবে। প্রত্যেকটা স্কুলে উপজেলায় ক্রীড়া শিক্ষক হবে, সেখানে খেলোয়াড়দেরকে হাফেজ যারা খেলেছে এদেরকে চাকরি দেওয়া হবে, সম্মান দেওয়া হবে, খেলোয়াড় ভাতা দেওয়া হবে। খেলোয়াড়টি তার মাঠ থেকে চলে যাওয়ার পরে তার জীবনটি যেন দুর্নীতি সহ না হয়, এজন্য এখন সেন্ট্রাল ইস্যু রয়েছে, এটি বিভাগীয় এবং জেলা উপজেলা পর্যায়ে শুরু হবে। আমি শুধু আহ্বান রাখতে চাই, আজকের এই ইয়ার মাধ্যমে আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে, এই সমাজে নানা অর্থনৈতিকতার মধ্যে খেলার মাঠটি যে শ্রেয়, খেলার মাঠটি যে আপনাকে সুস্থ সুন্দর রাখতে পারে, এটি আজকে এই নতুন করে স্পোর্টস আজকে প্রমাণ করেছে। যারা আজকে খেলায় বিজয়ী হয়েছেন তাদের সকলকে, এবং যারা বিজয়ী হতে পারেননি তারা আগামীতে বিজয়ী হবেন এই প্রত্যাশায় সকলকে এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে এরকম একটি ইভেন্ট দেওয়ার জন্য সকলের পক্ষে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। অনেক অনেক অভিনন্দন ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে বালিকা ভালুকা বনাম নান্দাইল ময়মনসিংহ সিটি কর্পোরেশন রানার আপ ট্রফি প্রদান করছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং ম্যান অফ দ্য ম্যাচ ফুলপুরের আরিফুল ইসলাম। শিশু কিশোররা তাদের জীবনে অবসাদ, তাদের জীবনে কোনো আনন্দ নেই, এরকম একটা পরিবেশে তারা কিন্তু পড়ালেখা থেকে দূরে সরে যাচ্ছে, কেউ কেউ আবার মাদকে আসক্ত হচ্ছে। তাদের যত রকম নেতিবাচক দিক থেকে দূরে এনে তাদের জীবনকে পড়াশোনার সাথে সাথে আনন্দময় করার জন্যই কিন্তু এই নতুন করে স্পোর্টস। অভিনন্দন। এবং ময়মনসিংহ টিভিবিডি সরাসরি সম্প্রচার করছে এই মুহূর্তে কিন্তু নান্দাইল বনাম